আজকে শেয়ার করব একটা টমেটো আর 3টে ডিম দিয়ে ভীষণই টেস্টি ইউনিক টিফিন রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে আর একবার খাবার পরে সবাই বলবে এটাই বানানোর জন্যে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই টিফিন রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নেওয়া যাক। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি এখানে 3টে ডিম ভেঙে নেব। দেখতে থাকো তোমরা, ভীষণই টেস্টি একটা রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা পরিবারের সদস্য বুঝে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে 3টে ডিম দিয়েই করছি বন্ধুরা। এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। খুব ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো। এবার সবটা উপকরণ দিয়ে ভালো করে আবারও আমি ডিমটা ফাটিয়ে নেব, যেন খুব ভালোভাবে এই মশলাটা ডিমের সাথে মিশে যায়। একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই খুব টেস্টি একটা টিফিন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা কেটে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি এই টমেটোটা কিন্তু বটি দিয়ে কেটেছি, তোমরা যারা পারো ছুরি দিয়ে কেটে নেবে। আর টমেটো ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না বন্ধুরা, ঠিক এইরকম করে নিতে হবে। এবার টমেটোটা সাইড করে রেখে দিলাম। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, তার সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ বাটার। এবার বাটার আর তেলটা ভালো করে আমি একটু গরম করে নেব, তবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো রাখতে হবে বন্ধুরা। খুব ভালোভাবে তেল আর বাটার একসাথে আমি মিশিয়ে নিলাম। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। ঠিক এইভাবে টমেটোটা দিয়ে দিতে হবে। একদম সহজ পদ্ধতিতে আজকে টিফিন রেসিপি, একদম চটজলদি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। হাতে 5 মিনিট সময় থাকলে এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে। তা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 2 মিনিট রাখলেই টমেটোটা খুব ভালোভাবে একদিক ভাজা হয়ে যাবে। এবার আমি সবকটা টমেটো উল্টে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আমি যে ডিমটা গুলে রেখেছিলাম, ভালো করে ফ্যাটিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এত টেস্টি হয় খেতে বন্ধুরা, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে। এইরকম রেসিপি সবাই বারবার বলবে এইরকমই একটা রেসিপি করার জন্যে, এতটাই টেস্টি হয় খেতে। তা সবটা ডিম আমি ওপরে দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা লো করে। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পর। দেখো, এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, তবে এখনও কাঁচা আছে। আমি এর ওপরে কিছু উপকরণ দেব, দেখতে থাকো। আমি দিয়ে দিচ্ছি একদম চপ করে রাখা ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আমি এখানে হাফ গাজর গ্রেট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি।
এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। আর এখানে দেখো আমি চিজ নিয়েছি, একটা গ্রেটার দিয়ে চিজটাকে গ্রেট করে দিচ্ছি। এতে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা, চিজটা তোমরা অবশ্যই দেবে। আর তোমরা সবাই জানো বাচ্চারা কিন্তু চিজ দিয়ে যে কোনো জিনিস খেতে ভীষণ পছন্দ করে। এইভাবে চিজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে হাতে মাত্র 5 মিনিট সময় থাকে এলে এতটাই টেস্টি একটা রেসিপি তোমরা বানিয়ে। তো দেখো চিজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আবারও আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তা ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। দেখো চিজটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি একটু সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর সাইড থেকে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। সাইড থেকে ছাড়ানোর পরে আমি প্লেটে নিয়ে নেব, সেই জন্য সাইডটা আগে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে সামনে থেকে একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ওপরে চিজ রয়েছে, দারুণ টেস্টি খেতে হয়। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি এটা ঢেলে নেব। একটু সাবধানে করতে হবে বন্ধুরা, যেহেতু এটা ডিম খুব নরম। দেখো আমি কিন্তু প্লেটে নিয়ে নিলাম। এবার আমি এটাকে পিস করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এইভাবে পিস পিস করে সবগুলোই আমি কেটে নেব। সবকটা আমি এইভাবে পিস করে কেটে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো সবটা আমি এইভাবে পিৎজার মতো করে কেটে নিলাম। তা দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, সবটাই আমার কাটা হয়ে গেছে। তা কেমন লাগলো আমার আজকের এই ডিম আর টমেটোর রেসিপি, তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।